আপনি যদি লিওনেল মেসিকে জাস্ট একটা বল যাওয়ার মতো যদি স্পেস দেন, যেখান দিয়ে শুধুমাত্র একটা বল যেতে পারবে, তাহলে লিওনেল মেসি ওই স্পেস দিয়ে গোল বের করে আনবে। লিওনেল মেসি আজকে ইন্টার মিয়ামিকে ম্যাচ বলতে গেলে জিতিয়ে এনেছেন। ইন্টার মিয়ামি টিম হিসেবে কিন্তু একদম জঘন্য পারফরমেন্স করছে। পোলার্দো যে ম্যাচ হারছে, এটা তাদের ব্যাড লাক। আর লিওনেল মেসি ইন্টার মিয়ামি যে ম্যাচ জিতছে, তাদের দলে যে লিওনেল মেসি আছে, এটা তাদের হচ্ছে গুড লাক। ম্যাচ শেষে সেই জন্যই তো নতুন কোচ কি বলছে বলেন, শোনেন নাই, দেখেন নাই, যে বিশ্বের সেরা কোচ তো মাঠে আছেন, আর তিনি হলেন লিওনেল মেসি। আমরা তো নাম মাত্র। লিওনেল মেসি যে টাইট স্পেস থেকে এখনো গোল বের করে আনেন, এখনো যে তার ডিসিশন মেকিং, এখনো যে ডিফেন্ডাররা বুঝতে পারে না যে লিওনেল মেসি আসলে কখন শটটা নিবেন, কোন পজিশন থেকে শটটা নিতে পারেন। এবং লিওনেল মেসি ৭৯ মিনিটে যে গোলটা দিছেন, এরকম গোল আমরা লিওনেল মেসির থেকে ভুরি ভুরি দেখছি ভাই। লিওনেল মেসির গোলগুলাই যেন কিরকম একটু ইউনিক টাইপের। এই ২-৩ জনকে কাটিয়ে, ৪-৫ জনকে কাটিয়ে, একদম ৩-৪ জনের মাঝখান দিয়ে হালকা একটু স্পেসের ভিতর দিয়ে গোল দিয়ে দিবে। আবার মনে করেন মাঝমাঠ থেকে বল টান দিয়ে নিবে, ৪-৫ জনকে কাটাবে, ড্রিবল করবে, তারপর ডি বক্সের ভিতরে ঢুকবে, গোল দিয়ে দিবে। আমরা লিওনেল মেসির এরকম ভাবে অনেক গোল দেখছি। আর লিওনেল মেসির গোলের স্টাইলই ভাই এইটা। বাট এই বয়সে এসেও তিনি যে ৭৯ মিনিটে যে গোলটা দিছেন, যে একটা টাইট স্পেস থেকে, অন্যান্য এখনো মনে করেন ওয়ার্ল্ডের নতুন নতুন যারা সুপারস্টার আছে, সুপারস্টার প্লেয়ার আছে, যারা আগামীর ভবিষ্যৎ, এখনো তারা এরকম ডিসিশন নিতে পারে না যে আমি এখান থেকে শটটা নিব। বাট লিওনেল মেসি ১ সেকেন্ডের একটা ডিসিশনে পুরো ম্যাচ পাল্টিয়ে দিতে পারে, এবং তাই করছেন। জঘন্য একটা পারফরমেন্স করছে টিম হিসেবে, টিম পারফরমেন্স একদম জঘন্য ছিল, একদম দজভঙ্গ পারফরমেন্স। বাট লিওনেল মেসির ম্যাজিকে শেষ পর্যন্ত কোলার্দোকে হারিয়ে দেয় ৭৫,০০০ দর্শকের সামনে লিওনেল মেসি। এবং কোলার্দোর দর্শকেরা লিওনেল মেসির গোল উদযাপন করে। ভাই, বুঝতে পারেন আপনি? এই দৃশ্য আমরা শুধু লিওনেল মেসির জন্য দেখতে পাই। লিওনেল মেসি অসাধারণ। তাকে নিয়ে ভাই কিভাবে আসলে বর্ণনা করা যায়? বর্ণনা করা যায় না। তো যাই হোক ভাই, আসলে মেসি তো মেসি। এই পর্যন্তই।